মিনি গোয়াতে এসে আমরাও বসবো। তো এখানে আমরা মাছ আর কাঁকড়ার অর্ডার দিলাম। তো এই সি বিচ ধরে তোমরা হেঁটে হেঁটে চলে যেতে পারো ওল্ড দীঘাতে। সকালের সূর্যোদয় দেখে মোহনা, এছাড়াও মোহনাতে রয়েছে বিভিন্ন রকমের মাছের সমাহার। তারপর রাধাকৃষ্ণ মন্দির থেকে চন্দনেশ্বর মন্দির হয়ে তালসারি। তবে চলো বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সকলকে। গুড মর্নিং ফ্রম দীঘা। তো আমরা বর্তমানে রয়েছি দীঘার ওল্ড দীঘার সমুদ্র সৈকতে। সকালবেলাতে সূর্য উঠছে আর সেটা দেখাতে তোমাদের চলে এসেছি সকাল সকাল আজকে। আর আজকে আমরা দীঘার দ্বিতীয় পর্ব, মানে দীঘা ভ্রমণের দ্বিতীয় পর্ব শেয়ার করবো তোমাদের সাথে। তো আজকে আমরা কোথায় কোথায় যাই, মানে আমরা এখন সকালবেলাতে যেহেতু সূর্যোদয় দেখতে এসেছি ওল্ড দীঘা সমুদ্র সৈকতে, সেরকমভাবে একটু পরে যাবো মোহনাতে, তারপরে উদয়পুর, আরও বিভিন্ন জায়গাতে যাব এবং তোমাদের সাথে সম্পূর্ণটা শেয়ার করার চেষ্টা করব। তো সম্পূর্ণ ভিডিওটা কিন্তু স্কিপ না করে দেখতে হবে। তো চলো শুরু করি। আমরা সকাল সকাল রুম থেকে বেরিয়ে পড়েছি আর বাইরে সেরকম লোকজন নেই। রুম খোলার টাইম হচ্ছে 5টার সময়, আর যদিও বা 6টার সময় শীতকালে খোলে, এখন বাজে 6:15। তাও দেখছিলাম যে রুম খোলেনি, মানে রুমের যে বাইরের গেট সেটা খোলেনি, কারণ শীতকালে কেউ রুম থেকে বেরোয়নি। আর আমরা রয়েছি এই রাজবাড়ি যে কমপ্লেক্স, এই রাজবাড়ি কমপ্লেক্সের মধ্যে রেখে, বুঝতেই পারছো তোমরা এই রাজবাড়ি কমপ্লেক্সের মধ্যে আসলে অনেক রুম পেয়ে যাবে। আর রাজবাড়ি কমপ্লেক্সটা কোথায় সেটা তোমাদের দেখিয়ে দিই। এই দেখো, এটা হচ্ছে সোজা রাস্তা। এই সোজা রাস্তা দিয়ে আমরা এগিয়ে গেলেই বাঁ দিকে চলে যাই মোহনা, আর ডান দিকে চলে যাই নিউ দীঘা। তো এখানে একটা রয়েছে কালী মন্দির। এই কালী মন্দির বললেই, ওল্ড দীঘা কালী মন্দির বললেই যে জায়গাতে নামিয়ে দেবে তার সামনেই রয়েছে এই রাজবাড়ি কমপ্লেক্সের প্রবেশ গেট। আমরা হেঁটে চলেছি সমুদ্রের দিকে। তো দেখি সূর্যোদয় হয়েছে কিনা, যদিও বা চাঁদ দেখা যাচ্ছে এই উপরে আর একটু কুয়াশা রয়েছে। তো সমুদ্রের ধারে গেলে বুঝতে পারবো। আচ্ছা, কি হাওয়া সকাল সকাল। দেখো সকাল সকাল বেশ কিছু মানুষজনের সমাগম হয়েছে, আর কিছু দোকান পাশারেও খুলেছে, চায়ের দোকান, বিস্কুটের দোকান। আচ্ছা, এত সকালে ঠান্ডার মধ্যে রয়েছে ডাবের দোকান, মানে মানুষ কি এত সকালে আদৌ ঠান্ডার মধ্যে ডাব খায়? তোমার কি মনে হয়? কোথায় খেজুরের রস বিক্রি হচ্ছে? হ্যাঁ, হতেও পারে, এখানে বোঝা যাবে না, এটা ডুপ্লিসিটি হতে পারে, মানে আমরা তা দেখতে পাচ্ছি না। হ্যাঁ, যে রস বিক্রি করছে। চলো সামনের দিকে যাই, সমুদ্রের দিকে। একদম কুয়াশা রয়েছে, সেই ঠান্ডা ঠান্ডা ওয়েদার। দেখো সকাল সকাল ঠান্ডা লাগছে, তাও মানুষ কিন্তু এই সমুদ্রের যে সকালবেলার দৃশ্যটা সেটা কোনো মতেই মিস করতে রাজি না। দেখো কত মানুষের সমাগম, আর এই দিক থেকে সূর্য উঠবে, যদিও এখন শীতকালীন এই কুয়াশার জন্য সূর্যোদয়টা দেখা যায় না সেরকম ভাবে, নিট অ্যান্ড ক্লিন ভাবে, কিন্তু তাও মানুষ এসেছে। আর এদিকে সূর্যের লাল মতো হয়ে গেছে, মানে সূর্যের একটা হালকা আভা এসেছে, যে আভাটাতে হয়তো বোঝা যাচ্ছে যে সূর্য উঠবে। তো দেখো ভিউটা কত সুন্দর। আর কালকে ওটা জলের নিচে ছিল, এখন সকালবেলা এসে দেখছি বাইরে রয়েছে। তো যাবো ওইদিকে আর তোমাদেরকেও দেখাবো। ওয়াও, কত সুন্দর লাগছে দেখো। এই দীঘা সুন্দরী প্রেমে না পড়ে থাকতেই পারলাম না, সত্যি এতটা সুন্দর। তো চলো আমি এর উপর দিয়ে হেঁটে বেড়াই, দেখি জল আসে নাকি। এই যে এই জিনিসটা তো তোমাদের কালকে বলেছিলাম যে ওটা জলের মধ্যে ছিল, দেখিয়েছিলাম আগের ভিডিওতে। আর আজকে এসে এটা একটু ওপেন দেখা যাচ্ছে, মানুষজন বেরিয়েছে হালকা পাতলা বেশ কিছু। তো ভালো লাগছে বেশ এই সকাল সকাল সমুদ্রের ভিউটা। আর এদিকে লাল হয়ে গেছে, সূর্য মামার দেখা পাওয়া গেছে হালকা পাতলা। এই দেখো এদিকে সূর্য মামা দেখা যাচ্ছে, দেখো হালকা পাতলা সূর্য মামা উঠেছে। যাই হোক, এই সূর্যোদয়, যে সমুদ্রের মধ্যে সূর্যোদয়, সেটা দেখার জন্যই সকলে আসে। এদিকে চাঁদ উঠে বসে রয়েছে। তো কি আর করবো, আমরা একটু ঘুরি আর তোমাদেরকেও এই সকালবেলার দৃশ্যটা দেখাই। আর আমি খুঁজে বেড়াবো মুক্ত, ঝিনুক মাঝে যদি মুক্ত পাই তাহলে তোমাদের সাথে শেয়ার করবো সেটা। কিন্তু দেখো কপাল আমার খারাপ, আস্তে আস্তে জল বেড়ে যাচ্ছে। ওই দেখো কতটা জল আসছে। দেখো সকাল সকাল সমুদ্রের মধ্যে সূর্যের আলোটা পড়ে কত সুন্দর লাগছে। আর যত বেলা বাড়ছে সঙ্গে ঢেউটাও বাড়ছে। দেখো আজকে বেশ ভালোই স্রোত রয়েছে সমুদ্রে, মানে ঢেউয়ের স্রোতের স্পিড রয়েছে, সেই সকাল থেকেই দেখছি এরকম।
কালকেও সমুদ্রের ভালো দাপট ছিল, মানে ঢেউয়ের দাপট। তো সকাল সকাল মানুষজন সেরকম খুব বেশি নেই এখন, যারা সকালে এসেছিলেন তারা তো সকলে সূর্যোদয় হওয়ার সঙ্গে সঙ্গে চলে গেছে, আর আমরা একটু ঘুরছি আর তোমাদের দেখাচ্ছি। তো বন্ধুরা, সমুদ্রের উথাল পাতাল ঢেউ তো বাড়তেই রয়েছে, আর অনেকক্ষণই হলো, আমরা এখন সূর্য উঠে গেছে, এখন ঘড়িতে সময় হয়েছে 7:10। তো এবার যাব দেখি মোহনার দিকে, আর মোহনাতে গিয়ে তারপরে আবার তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো মোহনাতে যাওয়া যাক। দেখো দীঘার ওল্ড সি বিচের এখানে যে আই লাভ দীঘার লেখা, সেটা কত সুন্দর লাগছে সকালবেলাতে। এখানে ওল্ড দীঘা অটো চালক, দেখো টোটো ইউনিয়নের ভাড়া, কোথায় গেলে কত টাকা পড়বে সব লেখা রয়েছে, ভিডিওটা পজ করে দেখে নিতে পারো। আর মিনিমাম 6 জন হওয়া চাই, তবেই এই জায়গা থেকে অটো ছাড়ে। আর এই সোজা গিয়ে ডান দিকে চলে গেল মোহনা, এই বাঁ দিকে রয়েছে ওল্ড দীঘা মার্কেট। আমরা অটোতে করে চলেছি এখন মোহনার দিকে। এই যে এখান থেকে ওল্ড দীঘা সব জায়গাতে যাওয়া যায়, টোটোতে করেও যাওয়া যায়। আমরা চলে এলাম 20 টাকা করে মোহনাতে। তো আমরা চলে এসেছি অবশেষে মোহনাতে। এতক্ষণ ওল্ড দীঘা সি বিচে ঘুরলাম, ঘুরে কিছুটা দেখালাম তোমাদের সকালের দৃশ্য। আর এই যে মোহনাতে কিন্তু অনেক ভিড় রয়েছে, যদিও বা মোহনাতে আমাদের এই জায়গাতে নামিয়ে দিয়েছিল টোটো অটো, এর থেকে তারপরে হেঁটেই যেতে হয়। আর তোমাদের দেখাই, এই যে সামনে দূরে দেখতে পাবে অনেক মানুষ, তো সবাই কিন্তু ওটা মোহনাতে রয়েছে। আর এইদিকে রয়েছে ফিশ মার্কেট। তো আমরা মোহনা ঘুরে নিয়ে তারপরে ফিশ মার্কেট হয়ে তারপরে তোমাদের এরিয়াগুলো দেখাবো। দেখো দীঘা মোহনার সমুদ্র সৈকতটা কতটা বড় এরিয়া নিয়ে, মানে আজকে জলটা অনেকটা নিচে রয়েছে এখানে, কারণ দীঘাতে যে ওল্ড দীঘা সেখানে জলটা অনেকটা উপরে, আর মোহনাতে রয়েছে এখন জলটা অনেকটা নিচে। যদিও বা জলটা ছিল এখানে মনে হচ্ছে রাত্রে, তার কারণ হচ্ছে সবই ভেজা রয়েছে, আর মানুষ চারিদিকে ছবি তুলছে, ঘুরছে, আর এখানে অনেক মানুষের সমাগম রয়েছে। হ্যাঁ, ওই জায়গাটায় বেশি ভিড় হয়। হ্যাঁ, ওই জায়গাটা তো মানে সমুদ্রের সাথে একটা নদী মিলিত হয়েছে, সেই জন্য ওই জায়গাটা মোহনা, তো সেই জন্যই এতটা ভিড় ওখানে। অবশেষে আমরা চলে এসেছি মোহনাতে। আর মোহনাতে এসেই দেখো কত মানুষের সমাগম, দূর থেকে দেখছিলাম, একটু একটু লাগছিল, হেভি লাগছে সকালবেলা। হ্যাঁ, বাচ্চাদের খেলার জিনিসগুলো রয়েছে, ওরা সবাই না মানে ওগুলোতে সেই জাম্পিং রয়েছে। অবশেষে আমরা চলে এসেছি একদম মোহনাতে। দেখো এবার উঠবো আমরা এখানে, জানি না ওখানে ফটো তোলার জন্য চান্স পাবো কিনা, তবু একবার ট্রাই নেব। এগুলো হেভি লাগে এই ব্লগগুলো দেখতে। হ্যাঁ, আচ্ছা, এখানে এসে একটা কি গান যেন আছে না বাংলা আমাদের, তারপরে আমি পাই না, তারপরে পারবো না। তো চলো আমরা উপরে উঠি আর তোমাদের দেখাই। দেখো এখানে অনেক মানুষের সমাগম, কোন দিক দিয়ে উঠবো সেটাই বুঝতে পারছি না। দেখো এই সোজা রাস্তাটা দিয়ে আসা যায় মোহনাতে, মানে আমরা তো জাস্ট সমুদ্র দিয়ে এলাম, তোমরা চাইলে এই দিক দিয়ে ঘুরেও আসতে পারো। এই সোজা একদম যে মাছ বাজার যেটা বা মোহনার ফিশ মার্কেট যাই বলো না কেন, সেটা সোজাসুজি। আর সেই রাস্তা দিয়ে সোজা চলে এলেই এই মোহনা। এইদিকে রয়েছে একটি নদী আর এইদিকে রয়েছে সমুদ্র, তো এই দুটোর মিলনস্থলকেই মোহনা বলা হয়। আর এই মোহনাকেই মানুষ দেখতে আসে, সকালবেলাতেই বেশি আসে। তো চলো যাই সামনের দিকে আর তোমাদের দেখাই। তো দীঘা মোহনাতে আমরা দ্বিতীয়বারের জন্য এলাম, মানে আগেও এসেছিলাম, সেটা যখন আমরা 2 বছর আগে এসেছিলাম দীঘাতে তখন এসেছিলাম, কিন্তু তখন ভিডিও করতাম। হ্যাঁ, তখন আমরা ভিডিও করতাম না, সেজন্য তোমাদেরকে দেখাতে পাইনি। তোমাদেরকে দেখানোর জন্য এবং আমাদের আবার দেখার জন্য আমরা আবার চলে এসেছি এই দীঘাতে। হ্যাঁ, মানে আর মোহনাতে। তো চলো মোহনার যেবার এসেছিলাম সেবার এইদিকে জল ছিল, যাওয়া যাচ্ছিল না, অনেকটা চলে এসেছি। দেখো একদম সামনে মেন পয়েন্টে, এটাই হচ্ছে দেখো দুটোর মিলনস্থল, নো এন্ট্রি। আরে বাবা, জলে ভিজিয়ে দিল তোমাকে এক্ষুনি। দেখো মোহনাতে কত জলের ঢেউ আসে, যদিও এখন জল কম আছে, তাই জন্য আমরা এখানে এসে ছবি তুলতে পারছি। দেখো কত মানুষের সমাগম। তো বন্ধুরা, শীতকালে দীঘাতে এসেছি, আর দীঘাতে এসে শীত লাগবে না সেটা কি হতে পারে? তো চরম ঠান্ডা হাওয়া, আর কথা শুনে বুঝতেই পারছো এই ঠান্ডাতে নাক আটকে আসছে, তাও মানুষের কমতি নেই। এদিকে দেখো মেলা বসেছে, মেলা ডান দিকটা দেখো, পুরো কত মানুষ সকাল সকাল এই দীঘার সমুদ্র সৈকত মোহনাতে আছে, দেখো কি সুন্দর লাগছে। তো চলো এবার আমরা এগিয়ে যাব এই ফিশ মার্কেটের দিকে। আর এদিক থেকে তো তোমাদের ঘুরিয়ে নিয়ে আসলাম, মানে মোহনার যে পয়েন্ট, সেই পয়েন্ট থেকে ঘুরিয়ে নিয়ে এলাম। এবার চলো সামনের দিকে যাই। তো এই দীঘার মোহনার সমুদ্র সৈকতে রয়েছে অনেক খাবারের দোকান। এখানে লুচি আর
তরকারির প্লেট হচ্ছে কত বললো? 20 টাকা, 20 টাকা। 5 পিস দেবে। তো দেখা যাক কেমন কি দেয়। এই হচ্ছে 20 টাকার লুচি আর তরকারি। এখানে এখন সকালবেলা অনেক ভিড়, তো প্রত্যেকটা দোকানেই খাবারের জন্য একটু লাইন আছে। আর মুড়ি ঘুগনি মানে বেশি মানুষ খাচ্ছে, তাই তো? এখানকার নাকি মুড়ি ঘুগনিটা বেশি বিখ্যাত। তো আমরা মুড়ি ঘুগনি খাইনি, আর আমরা এদিকে ঘুরছি, দেখো কত দোকান বসে গেছে বিচের এই সাইডটা। এবার আমরা যাব মৎস্য আড়তে বা মাছ বাজার, যাই বলো না কেন সেখানে। আর এগুলোতে কি হচ্ছে? এগুলোতে হচ্ছে খুব সম্ভবত এখানে বোটিং মানে ওই যে রাইডস গুলো আছে। রাফটিং হচ্ছে নাকি? না, রাফটিং না, এটা খুব সম্ভবত সমুদ্রের মধ্যে যে বোটগুলোতে করে ঘোরে সেইটা। ও আচ্ছা। আবার একটা দোকানে বসে পড়েছি। এবার খাবো আমরা ডিম পোচ। ডিম পোচ। এখানে অনেক দোকান রয়েছে, দেখো সারি সারি চারিদিকে দোকান বসে রয়েছে, তাই জন্য আমরা এখান থেকে ওই ডিম পোচটা খাই। এই যে ডিম পোচ দিয়ে দিয়েছে, ডিম পোচ হচ্ছে 15 টাকা করে এখানে। হ্যাঁ, এখানে রয়েছে শাখার দোকান। কত সুন্দর সুন্দর ডিজাইনের শাখা দেখো। কি হাওয়া আসছে, আর এই দোকানগুলোতে ভিড় দেখো। এই রাস্তাটা, এটা মোহনা যাওয়ার মেন প্রবেশদ্বার। আর এই যে সোজা হচ্ছে মোহনা, আমরা এলাম এদিক দিয়ে। দেখো এখানে মাছ বিক্রি হচ্ছে, শুটকি মাছ বিক্রি হচ্ছে, আরো কত রকমের মাছ রয়েছে, বিভিন্ন রকমের শুটকি মাছ রয়েছে। বিভিন্ন রকমের মাছ, আর এখানে চিংড়িগুলো কত রকমের মাছ। এই দেখো চিংড়ি কি বড় বড়, চিংড়িগুলো খুব সুন্দর ইলিশ, লাগছে। আর এইদিকে বড় বড় মাছ রয়েছে, ভেটকি ভেটকি কত কিছু, কাঁকড়া রয়েছে দেখো কত বড় বড়। দেখো মেলার মতো দোকান বসেছে, আর এগুলো সব মাছের দোকান, কতগুলো মাছের দোকান। তো এইসব জায়গার থেকে ওখানে মাছ থাকবে না সেটা কি কখনো হয়? হ্যাঁ, অ্যাকচুয়ালি এখানে অনেকেই এসে মাছ কিনে নিয়ে যায়, এরা প্যাকিং করে দেওয়ার ব্যবস্থা রয়েছে যারা দূর দূর থেকে আসে। তো সামনে রয়েছে মাছের আড়ত, আরও অনেক কিছু। তো চলো সব মাছই দেখি। দেখা এখানে কত রকমের মাছ, একদম কালারফুল সব মাছ সেজে ইলিশ উঠেছে। মাছ রয়েছে এখানে। এই যে ইলিশ কত রকমের, এই দেখো ইলিশ, দেখো কি দারুণ লাগছে, কত মাছ, দেখো, কত বড় শঙ্কর মাছ, সব কিছু রয়েছে, জেলিফিশ, শঙ্কর মাছ, কাঁকড়া, কত রকমের মাছের ভেরিয়েন্ট। বাবা, কাঁকড়াগুলো ডিজাইনের কাঁকড়া, কালারফুল, খুব সুন্দর লাগছে। তো এখানে এত মাছের দোকান রয়েছে, বিভিন্ন রকমের আড়তও রয়েছে। তোমরা চাইলে সেইগুলো থেকে কিনে প্যাকিং করে বাড়ি নিয়ে যেতে পারো। তো আমরা আর মাছ বাড়ি নিয়ে যাব না, শুধু দেখছি। দেখো এখানে মাছ পুরো ঢেলে বিক্রি হচ্ছে, মানে এটা হচ্ছে আড়ত। আর এইদিকেও রয়েছে আড়ত, এইদিকে সব মাছ ঢেলে বিক্রি হচ্ছে। তো চলো দেখাই। দেখো চিংড়ি ঢেলে বিক্রি হচ্ছে, কত চিংড়ি মাছ, দেখার মজা। প্রথমবার দেখলাম এত চিংড়ি। এত চিংড়ি একসাথে ঢেলে বিক্রি হচ্ছে। দেখো এখন দীঘার মোহনাতে চলছে গঙ্গোৎসব 2025। তো দেখো এটা হচ্ছে প্রবেশের গেট, আর পিছনে রয়েছে পূজা মণ্ডপ। যাবো, চলো তোমাদের দেখিয়ে নিয়ে আসি। তো চলো ভিতরে প্রবেশ করি। গঙ্গোৎসব 2025 দীঘাতে আমরা আছি। পুজো মণ্ডপটা দারুণ লাগছে, তোমাদের আগেই দেখালাম। তো চলো, এখানে হয়তো লাইট ফাইট জ্বলে রাত্রিবেলাতে। হ্যাঁ, জল ফোয়ারা সিস্টেম রয়েছে। এবার পুজো মণ্ডপে প্রবেশ করি আগে, তারপরে তোমাদের এটা ভিতরে খুবই গিয়ে দেখাই। সুন্দর করেছে, দেখো শিব ঠাকুরের মানে সেই ওটা শিবলিঙ্গ জলটা দিয়েছে। চলবে যখন, তখন এটা ভালো লাগবে দেখতে। দেখতে আর ভালোই lighting বড় দিয়ে মেলা খুব বসে, অনেক কিছু রয়েছে দোকান, গেটটাও খুব খুব সুন্দর। সুন্দর লাগছে। তো চলো ভিতরে প্রবেশ করি। আর এটা হচ্ছে গঙ্গা মায়ের মণ্ডপটা, কত সুন্দর লাগছে, হেবি সুন্দর করে সাজিয়েছে, দেখার মতো, চকচক করছে চারিদিকে, কি দারুণ। আচ্ছা, এখানে অনেকগুলো ঠাকুর রয়েছে। তো এটা রয়েছেন মা গঙ্গা মাছের উপরে, দেখো কি সুন্দর লাগছে মা গঙ্গাকে। আর তাছাড়া ওইদিকে রয়েছেন লক্ষ্মীনারায়ণ, কি দারুণ লক্ষ্মীনারায়ণ রয়েছেন। আচ্ছা, মণ্ডপের উপরটাও দেখার মতো, রাত্রে লাইট জ্বললে তো হেভি লাগতো। তো যদিও বা রাত্রে আসিনি, আমরা দিনের বেলাতে এসেছি। রয়েছেন মা কালী, শীতলা। এখানে বিভিন্ন রকম মাছের বিভিন্ন রকমের প্রাইস। এইগুলো নিলাম 30 টাকা করে নিল, 500 নিলাম। তারপরে 500 টাকা করে। ভেটকি 500 টাকা। তো আমরা এখন রুম থেকে রেডি হয়ে বেরিয়ে পড়েছি দীঘার সাইট সিন করার জন্য। আর সাইট সিনে আজকে আমাদের প্রথম এবার যাবো, মানে সকালে তো তোমাদের দেখিয়েছি যে ওল্ড দীঘার সমুদ্র সৈকত এবং সঙ্গে মোহনা। আর এখন আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি। প্রথমে যাব রাধাকৃষ্ণ মন্দিরে, তারপরে যাব চন্দ্রেশ্বর মন্দিরে, তারপরে যাব তালসারিতে। তো চলো এক এক করে সব জায়গাতে যাই আর তোমাদের দেখানোর চেষ্টা করি। তো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে।
এটা হচ্ছে দীঘা বর্ডার। হ্যাঁ, এখানে লেখা রয়েছে 6 কিলোমিটার চন্দনেশ্বর মন্দির, তাই তো? আর রাধাকৃষ্ণ মন্দিরটা তো উদয়পুরের মধ্যে, এই সরি উড়িষ্যার মধ্যেই তো পড়ে। আচ্ছা, সামনেই পড়বে। আসো, এটা হচ্ছে রাধাকৃষ্ণ মন্দির। চলো ভেতরে প্রবেশ করি। আর এই মন্দিরটাতে কাজ হচ্ছে, দেখো কত রং হচ্ছে আর কি, কত সুন্দর লাগছে। এর মধ্যে রেস্টুরেন্ট রয়েছে। এই মন্দিরটা একদম যে আমাদের চন্দনেশ্বর মন্দিরে যাওয়ার রাস্তায় পড়বে। এই মন্দিরটা দেখিয়ে আমরা যাব চন্দনেশ্বর মন্দিরে। তো মন্দিরটা বেশ ভালোই বড়সড়। আচ্ছা, এর আদলটা রয়েছে পুরীর জগন্নাথ মন্দিরের আদলের উপরের যে চূড়াটা, সেটা দেখো কত সুন্দর লাগছে দেখতে। তো বন্ধুরা, এই রাধা গোবিন্দ মন্দিরের বিগ্রহের ফটো তোলা বারণ আছে, তো সেই জন্য বিগ্রহের ফটো তুলতে পারলাম না। তো বাইরে থেকে তোমাদের মন্দিরটা দেখানোর চেষ্টা করলাম। এখানে আসলে তবে বিগ্রহ দর্শন করতে পারবে। আর বলে রাখি, এর মধ্যে রয়েছে জগন্নাথ দেব রয়েছেন, আমাদের রাধা মাধব রয়েছেন, তারপরে গৌরনিতাই রয়েছেন, তো আরো অনেক দেবদেবতা রয়েছেন। তো যাই হোক, মন্দিরটা আর একবার বাইরে থেকে তোমাদের দেখাই জাস্ট, কিন্তু বিগ্রহ তোমাদের দেখাতে পারলাম না। তো চলো এবার বাইরে বেরিয়ে আমরা যাব চন্দনেশ্বর মন্দিরে। গেটটা খুব সুন্দর, আর গেটটা খুব সুন্দর কালার করছে, দেখো কি দারুণ লাগছে দেখতে। অবশেষে আমরা চলে এসেছি এখন চন্দনেশ্বর মন্দিরে, উড়িষ্যাতে। তো এবার প্রবেশ করি আর তোমাদের দেখাই এখানে আসতে গেলে কিভাবে আসবে সবকিছু বললাম। টোটো আমরা বুক করে নিয়েছি, রিজার্ভ করে নিয়েছি। তো এখানে একটু পান্ডাদের নাকি উৎপাত আছে, তো তোমাদের সেটাও দেখাই। তো চলো মন্দিরে প্রবেশ করি। আর এখানে প্রবেশ করতে গেলে কোনো পয়সা লাগে না। তো চলো। হ্যাঁ, টিকিট করতে হবে। তো এই চন্দনেশ্বর মন্দিরে প্রবেশ করতেই 50 টাকার একটা কুপন দিয়ে দিয়েছে। তার কারণ হচ্ছে এটা নাকি এখান থেকে ভোগ প্রসাদ দেবে মন্দির দর্শন করবার পরে। এটা মানে কোনো টিকিট নেই, কিন্তু এরা এখন এই প্যাকেটটা বিক্রি করার জন্য, দেখি লেখাটা দেখাও বন্ধুদের দেখিয়ে রাখি, তোমরা যারা আসবে তারা দেখো এখানে লিখে দিয়েছে প্যাকেট। কিছুই বুঝতে পারি না। না, 50x1 প্যাকেট লিখে দিয়েছে 17 তারিখ ডেট দিয়ে। তো এটাই হচ্ছে চন্দনেশ্বর মন্দিরের ঢুকতে গেলে পয়সা বা টিকিট। কিন্তু এখানে অনেক পান্ডা রয়েছে, বলছে পুজো দিতে গেলে আলাদা পয়সা লাগবে, অনেক কিছু ব্যাপার রয়েছে। তো চলো আগে মন্দিরটাতে প্রবেশ করি, মন্দিরটা দেখি, তোমাদের দেখাই। দেখো এদিকে আর একটা মন্দির রয়েছে। আগে হচ্ছে এটা হচ্ছে আমাদের নন্দী মহারাজের এখানে পুজো দিচ্ছেন। তো চলো, অনেকগুলো শিব মন্দির রয়েছে ভিতরে। দেখো এখানে সবই হচ্ছে শিব মন্দির, এখানে পুজো হচ্ছে। দেখো এদিকে সবই বিভিন্ন জায়গাতে পুজো হচ্ছে। এই যে সব পান্ডারা বসে রয়েছেন, এর ভিতরে সবাই পুজো করছে। আর এদিকে শুধুমাত্র চলো ঘুরে দেখি আর তোমাদের দেখাই। এই মন্দিরটার এরিয়া অনেকটাই বড়। আচ্ছা, এদিকেও রয়েছে ভোলেনাথ, দেখো সোজা এখানেও রয়েছেন ভোলেনাথ। আচ্ছা, এর ভেতরে হচ্ছে পুজো হচ্ছে গর্ভগৃহে, মন্দিরের গর্ভগৃহে। এটা হচ্ছে মেইন মন্দির, আর মেইন মন্দিরের গর্ভগৃহে পূজা হচ্ছে বাবা ভোলেনাথের। তো চলো তোমাদের দেখাই। দেখো এটা হচ্ছে ফন্ট, এই দেখো এখানে রয়েছে বাবা ভোলেনাথের একটা বড় মূর্তি। আর এখানে পুজো দেওয়ার জন্য আলাদা কুপন করতে হচ্ছে। এই যে এইদিকে রয়েছে অমৃত কুমার ব্লক। আচ্ছা, এখানেও রয়েছেন রাধা মাধব রয়েছেন। এই যে এখানে রাধা মাধব রয়েছেন ভিতরে, দেখো কতগুলো রয়েছে, অষ্টসখী রয়েছে রাধা মাধবের সাথে, তাই না, রাধাকৃষ্ণের সাথে। তো এখানে অনেক ঠাকুর, অনেক মানুষজন রয়েছে এই মন্দিরে। এই চন্দনেশ্বর মন্দিরের আরো একটা সাইডে রয়েছেন জগন্নাথ দেব। চলো জগন্নাথ দেবকে তোমাদের দর্শন করিয়ে দিই। কত সুন্দর মূর্তি রয়েছে, জয় জগন্নাথ। মেন দেবতা অনেকগুলো রয়েছে এখানে। আর এদিকে সবকিছু বিক্রি হচ্ছে, তোমরা চাইলে তোমাদের পছন্দ মতো জিনিস কিনতে পারো। এই দেখো এখানে অনেক কিছু রয়েছে জিনিস। আর এখানেও রয়েছেন আরো একটি মা, এটা হচ্ছে দুর্গা ঠাকুরেরই একটা রূপ, কিন্তু যাই হোক বুঝতে পারছি না কি লেখা রয়েছে। এই যে ভগবান প্রসাদ খাচ্ছে,
ভগবান প্রসাদ খাচ্ছে হাতের থেকে নিয়ে নিয়ে। কি দারুণ লাগছে এই মন্দিরটা, অনেকটা বড় এরিয়া। দেখো বন্ধুরা কত বড় মন্দির, কি সুন্দর লাগছে। এই চন্দনেশ্বর মন্দিরে না আসলে একটা বড় মিস হয়ে যাবে দীঘাতে এসে। এখানে দেখো কত কিছু বিক্রি হচ্ছে, ঠাকুরের মূর্তি রয়েছে, তারপরে ঠাকুরের ওই যে শিব ঠাকুরের যে লিঙ্গগুলো পাওয়া যায় সেই শিবলিঙ্গগুলো পাওয়া যাচ্ছে, তারপরে বিভিন্ন ফটো ফ্রেম, তারপরে পাথরের বাটি, অনেক কিছু পাওয়া এখানে। যাচ্ছে। খুব সুন্দর লাগছে। আর মন্দিরটা দেখো অনেকটা বড়। আর এখানে বিভিন্ন রকমের মন্দিরের মানে অনেক ঠাকুর রয়েছে, বিভিন্ন ছোট ছোট অনেকগুলো মন্দিরে অনেকগুলো দেব দেবতা রয়েছেন। তো আমাদের এখনো বাকি রয়েছে, আমরা লাস্টের ওই মন্দিরটাতে যাব আর গিয়ে দেখবো তোমাদের। আর ওখানে একটা ছোট জলাশয় রয়েছে, এখানে নন্দী মহারাজ রয়েছে, কত সুন্দর দেখো পায়রাগুলো আসছে, কি দারুণ লাগছে। খাচ্ছে, খেতে দিয়েছে এদের। কি দারুণ এই মন্দিরের চারিদিকে। এখানে রয়েছে একটা বড় শিব ঠাকুরের ত্রিশূল, সঙ্গে রয়েছে ডুংরু রয়েছে, ত্রিশূল রয়েছে, কি বড়। এটা তৈরি করেছে সবে, একদম নতুন, চকচক করছে। এদিকে অনেক দোকান রয়েছে। এখানে পাশে একটা পুকুর রয়েছে, পুকুর তো জলাশয় মতো রয়েছে। এটাও অনেকটাই বড়, ঘাটটা বেশ বড়। এই চন্দনেশ্বর মন্দিরটা দেখতে দারুণ লাগছে। দেখো এখানে অনেকে, আচ্ছা এই জল নিচ্ছে অনেকে। দেখো চলো এই মন্দিরটাতে প্রবেশ করি, আর প্রবেশ করে তোমাদের দেখাই। রয়েছেন মা দুর্গা, মা দুর্গার এখানে এটা হচ্ছে পিতলের মূর্তি, পিতলের মূর্তি। আর এই দেখো এখান থেকে সম্পূর্ণ চন্দনেশ্বর মূর্তিটা দেখা যাচ্ছে, কি দারুণ লাগছে। দেখো এখানে অনেকে দণ্ডি কেটে তারপরে পুজো করছে, যাদের মায়ের কাছে মানত রয়েছে। আর ওইদিকে একটা কুয়ো টাইপের রয়েছে, চলো যাই আর দেখি। এখানে অনেকে মনস্কামনা পূরণের জন্য ঢিল বাজছে এই গাছটাতে। আর এটা রয়েছে, আচ্ছা এখানেও অনেকে ঢিল বাঁধে। এর মধ্যে একটা জলাশয় মতো রয়েছে, কিন্তু জানি না এখানে কেন ঢিল বেঁধেছে, বুঝতে পারলাম না কিছুই। কিন্তু জলাশয়টা খুবই নোংরা হয়ে রয়েছে। হ্যাঁ এখানে সবাই পুজোও করেছে এই যে। তো চলো চন্দনেশ্বর মন্দিরটা চারিদিকটা ঘুরে দেখলাম এবং তোমাদের দেখালাম। তো এই যে 50 টাকা করে যে কুপন দিয়েছিলাম, সেই কুপনের এগেনস্টে প্রসাদ দেবে। এই যে এই একটা এরকম প্রসাদ দিয়েছে, তাই তো? তাই সেটার প্রসাদ পেয়ে গেলাম। মানে এটা যদি তোমরা টাকাটা না দিয়েও ভিতরে প্রবেশ করতে পারো তাহলেও প্রবেশ করে দেখতে পারো, কিন্তু আমরা বুঝতে পারিনি, সেই জন্য আমাদের এই কুপনটা কাটা হয়ে গেছে। তো দেখো এই প্রসাদগুলো দিয়েছে। তো চলো ভগবানের কাছে এসেছি, ভগবানের এখান থেকে যা পাই প্রসাদ সেটাই অনেক কপাল, এটাই মহাপ্রসাদ। হ্যাঁ আর এই মন্দিরে তোমরা অবশ্যই আসতে পারো, এসে ঘুরে যেতে পারো। তোমার কেমন লাগলো বলো? খুব ভালো লেগেছে মন্দিরটা। এমনি মন্দিরের পরিবেশটা খুবই ভালো, একসাথে অনেকগুলো দেবতা রয়েছেন, দেবদেবীগণ রয়েছেন, আর মন্দিরটা একসাথে মনে হচ্ছে অনেকগুলো মন্দির দর্শন করে ফেললাম। হ্যাঁ বেশ ভালো। তো দীঘাতে আসলে এই জায়গাটা ঘুরতেই পারো, ভালোই লাগবে আশা করছি। হ্যাঁ তবে এখানে টোটো ভাড়াটা আসতে গেলে একটু বেশি লেগে যায়। তো আমরা যেহেতু একসাথে 3-4টে জায়গা যাবো, আচ্ছা মন্দিরের বাইরে অনেক দোকান রয়েছে। এই দেখো এইদিকে একটা প্রবেশ গেট রয়েছে, আরো একটি প্রবেশ গেট রয়েছে এই সামনে। তো সব জায়গা থেকে ঢুকতে গেলে এই সামনে বসে রয়েছে, এরা কুপন নিচ্ছে 50 টাকা করে। তো যাই হোক প্রসাদ দিয়েছে, তোমাদের তো বললামই। তো চলো এবার যাওয়া যাক পরবর্তী গন্তব্যে। হ্যাঁ চলো। এগুলো সব কাজু বাগান। হ্যাঁ চলো দেখতে দেখতে চলে এসেছি আমরা তালসারিতে। এখানে মেলা হয়েছিল, পৌষ মেলায় মনে হচ্ছে। তো সব লাইটিং ফাইটিং টাঙানো রয়েছে। আমরা যাই সামনের দিকে আর তোমাদের দেখাই। দেখো মানুষজন ভালোই আছে, তাই না? এখন মেলা চলছে সেজন্য একটু বেশি ভিড়। দেখো এই তালসারিতে কত কিছু রয়েছে, খাবারের দোকান সঙ্গে কিছু দোকানও রয়েছে। তো দেখো মানুষজন আসছে এই দিক দিয়ে। আর এই সোজা গেলে হয়তো সমুদ্রের দেখা পাবো কি নদীর দেখা পাবো, দেখি যাই এগিয়ে আর তোমাদের দেখাই। দেখো তালসারিতে এখানে কত বোট রয়েছে, এই বোটে করে সবাই ঘুরতে যাচ্ছে। ওই যে দূরে দেখতে পাচ্ছ অনেকেই ঘুরে বেরোচ্ছে, কারণ এখানে জল রয়ে গেছে। ওই বিচের ওই সাইডে হয়তো যাওয়া যাচ্ছে না,
তো আমরা আগেরবার এসেছিলাম অনেকদিন ঘুরে ঘুরে, অনেক জল ছিল। তারপরে আমরা গেছিলাম যে সি বিচে। আর এবার তো দেখি মনে হচ্ছে যাওয়ার উপায়ই নেই এপার থেকে ওপারে। দেখি এপার থেকে ওপারে যাওয়া যায় কিনা, যদি যাওয়া যায় তাহলে অবশ্যই দেখাবো। এই যে নৌকোয় করে সবাই ঘুরে বেরোচ্ছে, আর পাশে রয়েছে অনেক খাবারের দোকান। এই যে ম্যাডাম নিয়ে নিয়েছে ছোলা মাখা। যে আমি ছোলা মাখা নিয়ে নিয়েছি। এই দেখো, এখানে রয়েছে গঙ্গা মায়ের মূর্তি। আমরা যখন আগেরবার এসেছিলাম তখন এই তালসারির সি বিচে গেছিলাম, গিয়ে ঘুরেছিলাম, কিন্তু এখন এদিকে জল রয়েছে এত যে যাওয়ার কোনো উপায়ই নেই। আর যারা একমাত্র বোটে করে যাচ্ছে তাও এদের নামাচ্ছে না ওতে, কারণ ওতে নামিয়ে তোলার মতো পরিস্থিতি নেই, কারণ এখানে জল রয়েছে অল্প কিন্তু পার হওয়া যাচ্ছে না। তো তাই জন্য সমুদ্রের পাশ দিয়ে এত সুন্দর রাস্তা রয়েছে, তো এই রাস্তা দিয়ে আমরা কিছুটা হেঁটে নিই আর তোমাদের দেখাই যে তালসারিতে আসলে কী কী দেখতে পারবে। তো বন্ধুরা, তালসারিতে এসে যেটা তোমাদের দেখাবো ভেবেছিলাম লাল কাঁকড়া। তো এই লাল কাঁকড়ার জন্য তালসারি বিখ্যাত হলেও আমরা এখন ওইদিকে যেতে পারছি না। তার কারণ হচ্ছে এই যে বাদিক দিয়ে, আমার বাদিক দিয়ে যে নদীটা, মানে সমুদ্রের এই পাশ দিয়ে একটা জল চলে আসে, এখান থেকে একটা নদীর মতো তৈরি হয়ে যায়। তো এই জলটা পার হয়ে আর ওই পারে যাবার মতো পরিস্থিতি নেই। তো আমরা যখন আগের বার এসেছিলাম তখন আমরা এই জল পার হয়ে ওই পারে গিয়ে তারপর আমরা লাল কাঁকড়া ধরেছিলাম এবং ঘুরে দেখেছিলাম, বেশ দারুণ লেগেছিল। তো ভাবলাম হয়তো তোমাদের সাথে সেটা শেয়ার করতে পারবো, কিন্তু তালসারিতে আসাটাই আমাদের পুরো বৃথা হয়ে গেল। তার কারণ হচ্ছে এখানে আমরা যেহেতু সমুদ্রের বিচে যেতে পারছি না, সেহেতু লাল কাঁকড়া দেখতে পারছি না আর তোমাদেরকেও দেখাতে পারছি না। তো তোমরা যারা এই দীঘা এসে তালসারিতে আসবে ভাবছো, তারা যদি কখনো না এসে থাকো তাহলে আসতে পারো। একটা সুন্দর জায়গা আছে, নিরিবিলি জায়গা রয়েছে, আর সাইডে রয়েছে তোমার দেবদারু বাগান রয়েছে, আর অনেক বড় সমুদ্র সৈকত রয়েছে। আর ওখান থেকে তো দেখালাম প্রবেশের ওখানে রয়েছে নৌকা, সেই নৌকাগুলোর সাথে কথা বলে একটা টাইম সেট করে নিয়ে এই সমুদ্রের কিছুটা এরিয়া ঘুরে দেখতে পারো। তো তাছাড়া আমি তোমাদের বলি, আমরা যে টোটো ভাড়া করে আজকে এসেছি, টোটোওয়ালার সাথে কন্ট্যাক্ট হয়েছে, আমাদের রাধা গোবিন্দ মন্দির দেখিয়েছে আগে, তারপরে দেখিয়েছে আমাদের চন্দনেশ্বর মন্দির, তারপরে এই তালসারি, এবং তালসারিতে প্রায় আধা ঘন্টা 40 মিনিট টাইম দেবে। তো তারপরে এখান থেকে আমাদের নিয়ে যাবে উদয়পুর সি বিচে, তারপরে আমরা উদয়পুর সি বিচটা দেখবো। তো সেগুলো নিয়ে আমাদের কন্ট্যাক্ট হয়েছে, টোটাল 440 টাকা নিয়েছে। তো প্রথমেই তোমাদের কাছ থেকে অনেক বেশি চাইবে, কারণ আমাদের শুধুমাত্র তালসারিতে আসার জন্যই চাইছিল 420 টাকা। তো সেটা এদের ফিক্সড রেট। আমি ভাড়ার তালিকা তো তোমাদের দেখিয়েছি, তো তোমরা সেইভাবে চাইলে দেখেও আসতে পারো। যদি গ্রুপে বেশি মানুষ থাকো তাহলে হয়তো তোমাদের ভাড়াটা একটু কম পড়ে যাবে। তো যেহেতু আমরা দুজন আছি সেই জন্য আমাদের ক্ষেত্রে ভাড়াটা একটু বেশিই লাগছে। তো যাই হোক, এই তালসারির অবস্থা। তো যদি পছন্দ হয় তোমাদের তালসারিতে আসলে আসতে পারো, নয়তো আমি রিকমেন্ড করবো না, কারণ এখানে টোটো ভাড়াটা অনেকটাই বেশি পড়ে যাবে তোমাদের, কারণ এখানে শেয়ারে কেউ আসতে চায় না, সব রিজার্ভ করেই আসতে হয়। বন্ধুরা, এই জায়গাটা ছবি তোলার জন্য বিকেলবেলাতে বেস্ট, আর এখানে বসে হয়তো সময় কাটানোর জন্য জায়গাগুলো তৈরি করেছে। তো তোমাদের একটা কথা বলি, এই যে জায়গাটা দেখতে পাচ্ছ, এই দিক দিয়ে অনেকে বাইক নিয়ে আসছে, জানি না এটা উদয়পুর থেকে আসছে কিনা, আর উদয়পুর পর্যন্ত এরকম সমুদ্রের ধার দিয়ে হেঁটে হেঁটে যাওয়া যায় কিনা সেটাও বলতে পারবো না। তবে এই জায়গাটা দিয়ে হেঁটে হেঁটে আশা করি অনেক দূর পর্যন্ত যাওয়া যাবে। তো জানি না কত দূর যাওয়া যায়, আমরা আর যাবো না, তার কারণ হচ্ছে আমরা উদয়পুরে যাব টোটোতে করে, যেহেতু টোটো আমাদের রিজার্ভ করা আছে। এই তুমি কি এদিক দিয়ে নেমে ওই পারে যাওয়ার প্ল্যান করছো নাকি? দেখছিলাম যদি যাওয়া যায়। যাওয়া যাবে না, কাদা, পুরো কাদা, খুব কাদা হয়ে গেছে এখানটায়। তালসারিতে তাল গাছ দেখতে পাইনি তো কি হয়েছে, আমরা দেখতে পেয়েছি আকাশমণির বাগান, আগেই বললাম তোমাদের। তো এই বাগানেই প্রবেশ করে গেছি, কারণ এখানে মোটামুটি আধা ঘন্টা 40 মিনিট, আধা ঘন্টা মতো হয়ে গেল ঘুরতে ঘুরতে। খুব গরম লাগছে, শীতকালে এসেছি তো কি হয়েছে। তো এখানে যেটা দেখতে পাচ্ছি, এখানে ছবি তোলার জন্য বেস্ট জায়গা, কারণ এই উপরে অনেক সুন্দর সুন্দর জায়গা আছে যেখানে ছবি তোলা বা রিলস করা যেতেই পারে। এবার আমাদের গন্তব্য, চলে এসেছি উদয়পুরে। দেখো এখানে সব রকমের ড্রেস। আচ্ছা, এটা মেয়েদের, তাই তো? মেয়েদের, ছেলেদের, বাচ্চাদের। আই লাভ দীঘা। এই এবার রূপ চেঞ্জ হয়ে গেছে, আগের বার আমরা এসেছিলাম এত দোকান ছিল না তখন, বলো? হ্যাঁ, এখন অনেক দোকান হয়ে গেছে, অনেক দোকান, হেভি লাগছে দেখতে। তো চলো এগিয়ে যাই, তারপরে তোমাদের সাথে আরো শেয়ার করছি। আমরা এখন চলে এসেছি বাঙালির মিনি গোয়াতে। তো কেন বলছি মিনি গোয়া, তো চলো সামনে
আমি অনেক গেলেই বুঝতে পারবে। হ্যাঁ গেলেই বুঝতে পারবে, তোমরা দেখলেই বুঝতে পারবে। হয়তো অনেকে শুনেছো যে উদয়পুরের নাম, তো উদয়পুরকে কেন মিনি গোয়া বলা হয় সেটা একমাত্র আমরা যাই, তারপরে দেখাই, দেখলে তোমরা বুঝতে পারবে। তো চলো সামনের দিকে এগিয়ে যাই। কত দোকান পাশে বসেছে দেখো, চারিদিকে দোকান, পুরো মেলার মতো ভিড় আছে। তো চলো গেলেই বুঝতে পারবে যে কেন বাঙালির। মানুষ বাবা, দেখো ডান দিকেও দেখো, উদয়পুরে যেন বেশি মানুষ, তাই না? হ্যাঁ পুরো মেলা। এই দিকটা দেখো, পুরো চারিদিকে বক্স বাজছে, পিকনিক হচ্ছে সব জায়গাতে, আর সব জায়গাতে মানুষ বসে রয়েছে। কি দারুণ লাগছে দেখতে। দেখো এইদিকে কত মানুষ বসে রয়েছে, সঙ্গে আইসক্রিমের দোকান থেকে শুরু করে খাবারের দোকান তো রয়েছেই, সঙ্গে ওই দিকটাতে বেশি ভিড়। সঙ্গে লাল নীল সব জলের ব্যবস্থা রয়েছে। দেখো গান বাজছে, দেখো কি দারুণ লাগছে দেখতে। পুরো একদম গোয়া কেন বলছি দেখো, আর সবাই ধরে ধরে বলছে বসবে নাকি বসবে নাকি। তো দেখি, দেখো এখানে কত রকমের মাছ রয়েছে। তো বাঙালির মিনি গোয়াতে এসে আমরাও বসবো। তো এখানে আমরা মাছ আর কাঁকড়ার অর্ডার দিলাম, তো মাছ কাঁকড়া আসছে তাই তো। আগে আগে আমরা চিংড়ি মাছটা অর্ডার দিয়েছি, আসুক তারপরে দেখছি অন্য কিছু ভালো লাগলে খাওয়া যাবে। আর এই দেখো সব টেবিল রয়েছে, এই টেবিলে বিভিন্ন রকমের কালারিং জিনিসপত্র রয়েছে, যেগুলো দেখলে বুঝতে পারবে কেন মানুষ এই উদয়পুরকে এত পছন্দ করেছে। আমরা এখানে এসে বসলাম, আর চারিদিকেই দেখো মানুষ স্নান করতে যেমন ব্যস্ত, সেরকম ভাবে কিন্তু এখানে বিভিন্ন রকমের কালারফুল জল থেকে শুরু করে সাদা জল সবকিছুই পাওয়া যাচ্ছে, সবকিছুই নিচ্ছে মানুষ। আর সব থেকে মজার বিষয় হচ্ছে এত মানুষ এখানে সমাগম হয়েছে, পুরো দীঘা আমরা ঘুরছি, ঘুরে এত মানুষ একসাথে দেখিনি এখনো পর্যন্ত। এই উদয়পুরেই একমাত্র এত মানুষের সমাগম একসাথে, কারণ এখানে অনেক রকমের খাবারের সমাহার রয়েছে, মানে কি চাই সব পাওয়া যাবে। এখানে আসল কথা হচ্ছে মানুষের সমুদ্রে স্নান করার থেকে বেশিরভাগ মানুষ খাওয়া দাওয়া করে। আর এই জলের মধ্যে বসে, মানে পায়ের নিচে যে জল চলে আসবে আর এখানে বসে খাওয়া, এটাই হচ্ছে সব থেকে বেশি আনন্দের জায়গা হচ্ছে এই উদয়পুর সি বিচ। আর এখানে আমরা চিংড়ি মাছ অর্ডার দিয়েছি, এক প্লেট চিংড়ি এখানে 200 টাকা 300 টাকা, মানে মোটামুটি একটা প্লেটে বসলে 500-700 টাকার নিচে ওরা মানে বিল করে না। তার কারণ হচ্ছে চিংড়ি মাছ খাওয়ার পরে বলবে মাছ খেতে, এটা খেতে, ওটা খেতে। তবে যদিও বা সমুদ্রের ধারে এসে খেতে একটু হয়তো পয়সা বেশি লাগে, কিন্তু এক্সপিরিয়েন্স একটা আলাদাই, অনুভূতি আলাদা। সেই অনুভূতির জন্যই কিন্তু মানুষ আসে। এই যে এত মানুষ দেখে বুঝতে পারছে সবাই এই জন্যই আনন্দ করতে আসে। তো আমরাও এসেছি, তো তোমাদের সাথেও সেটা শেয়ার করছি। আর ক্রোধে তাকানো যাচ্ছে না একদম ক্যামেরার দিকে। এই যে এই চিংড়ি 200 টাকা প্লেট, তাই তো। আর এই দেখো মানুষ সব জলের মধ্যে গিয়ে গিয়ে বসছে, যেখানে জল আসছে সেখানে। এই যে এটার জন্যই উদয়পুরে আসা, তাই তো। অবস্থা দেখো, অবস্থা দেখো। এই কেমন লাগছে পায়ের মধ্যে জল? খুব ভালো, খুব ভালো লাগছে। দেখো কি আনন্দ করছে মানুষ। এই যে চললো ম্যাডাম জলের দিকে যাওয়ার জন্য কতক্ষণ থেকে বলছে। তো যাই হোক, এখন ঘড়িতে হয়ে গেছে সময় 3:30 মতো বাজে। দেখো এই 3:30 সময়ও দেখো ভিড়টা দেখো। আর এইদিকে স্পিড বোট রয়েছে, এই স্পিড বোট গুলো অনেক দূর পর্যন্ত যাচ্ছে। ওই দেখো দূরে দেখতে পাবে, আমি জুম করে তোমাদের দেখানোর চেষ্টা করছি। এত দূরে মানুষ যাচ্ছে স্পিড বোটে করে ঘুরতে, আর চারিদিকেই মানুষের সমাগম হয়েছে। এখন বিকেল বেলাতে উদয়পুরের রূপটা পুরো আলাদা হয়ে যায়। দেখো এখানে কত মানুষ ফটোশুট করছে, কি দারুণ ভাবে। এই যে সামনে যে বাইকগুলো দেখতে পাচ্ছ, এই বাইকগুলো মানে এখান থেকে এই সি বিচ ধরে এইদিকে সোজা যায় তালসারিতে। না 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 না, যাও না, ঠিক আছে। এই দেখো তোমাদেরকে বলতে বলতেই এরা চলে আসছে সবাই, যে বাইক নিয়ে মানে স্কুটি বা বাইক নিয়ে আমরা এই উড়িষ্যাতে যেতে পারি। উড়িষ্যাতে যেখান থেকে এলাম তালসারি, এই তালসারি সোজা গেলেই তালসারি। তো তালসারি সমুদ্রের বীচ দিয়ে যতদূর যাওয়া যাবে ততদূর গিয়ে তালসারি ঘুরে দেখা যেতে পারে। মানে আমরা যেটা টোটোতে করে ঘুরে এলাম। তো তোমরা এখানে এসেও চাইলে বাইক রেন্ট নিয়ে, এখানে বিভিন্ন রকমের টাইমের জন্য বাইক রেন্ট দেয়, তো সেগুলোর সাথে কথা বলে নিয়ে এই তালসারি যেতে পারো। সঙ্গে লাল কাঁকড়ার দেখা পেলে দেখা পেতেও পারো।
তো আমরা এইটুকু। পেলাম না দেখা এবছর। হ্যাঁ, আমরা তো দেখা পেলাম না, তার কারণ হচ্ছে আমরা তো যেতে পারিনি, কারণ জল ছিল সেই জন্য। তো আর এটাই হচ্ছে উদয়পুরের সি বিচ, আর এটাই হচ্ছে বাঙালির মিনি গোয়া। গোয়া। আমরা এই উদয়পুর সি বিচটা মোটামুটি ঘুরলাম আর তোমাদেরকেও দেখানোর চেষ্টা করলাম। আর এখানে যেমন খাবার দাবারের একটু খরচা বেশি, সেরকম ভাবে এখানে জলের দামটাও বেশি, মানে 5 টাকা করে বদল প্রতি বেশি, যেটা 10 টাকা 15 টাকা নিচ্ছে, 20 টাকাটা 25 টাকা নিচ্ছে। চলো বন্ধুরা, উদয়পুরকে টাটা জানিয়ে আমরা এখন যাব নিউ দীঘা। তো চলো হ্যাঁ, নিউ দীঘাতে যাবো আমরা সমুদ্রের ধার ধরে হেঁটে হেঁটে। তো তোমাদেরকেও সেটাই দেখাবো। উদয়পুর থেকে নিউ দীঘা পর্যন্ত পুরো হাঁটতে হাঁটতে যাব। হ্যাঁ, কারণ ওই দূরেই দেখা যাচ্ছে, কিন্তু একদম ছোট ছোট, তোমাদের জুম করে দেখাই, দেখো ওই যে মানুষগুলো দেখা যাচ্ছে, ওটাই কিন্তু নিউ দীঘা। এই উদয়পুর থেকে হেঁটে হেঁটে আসতেই আমাদের চোখে বললো একটা ওয়াচ টাওয়ার টাইপের রয়েছে, আর এর পাশ দিয়ে একটা পার্কে ওঠার জায়গা রয়েছে। এটা হচ্ছে ফ্রি পার্ক। তো এখান থেকে এই পার্কটা ঘোরা যেতে পারে। আর তারপরে সামনে রয়েছে ঢেউসাগর, যেটা তোমাদের আমি দেখিয়েছি আগে, ওই দূরে দেখা যাচ্ছে। তো সমুদ্রের পাড়ে দেখা যায় শুধু, কিন্তু যেতে গেলে একটু টাইম লাগে। তবে কিন্তু কোনো ক্লান্তি লাগছে না। ক্লান্তি লাগছে না, কারণ অতটা গরমের তাপ নেই, যেহেতু এখন শীতের বেলা, ঠান্ডা ঠান্ডা হাওয়া রয়েছে, আর এদিকে সূর্যের ভালোই তাপ রয়েছে। আর এই মানুষ কিন্তু উপরে উঠে ওয়াচ টাওয়ার থেকে দেখছে সমুদ্রটাকে। তো আমরা আগেরবার উঠেছিলাম, এবার আর উঠবো না, এবার সোজা যাব আমরা নিউ দীঘাতে। নিউ দীঘা। এই, তুমি কি আজকে শুধুমাত্র চশমা ঘোরাতে এসেছো সমুদ্রের ধারে? হ্যাঁ। কতগুলো হয়েছে? 3টে। কোনটা সবচেয়ে বেটার হয়েছে? এটা এটা তো ঘোলা ঘোলা হয়ে গেছে, কাঁচ মতো জলে। খারাপ হয়ে গেছে। আর আমরা দেখতে দেখতে প্রায় ঢেউসাগরের কাছাকাছি চলেই এসেছে। ওই যে দূরে দেখা যাচ্ছে ঢেউসাগরের এরিয়া। দৃশ্যটা দেখো কি অপরূপ লাগছে না বিকেল বেলাটা। এই দেখো, সকলেই সবার প্রিয় মানুষের সাথে এই সমুদ্রের ধার ধরে হেঁটে চলেছে। আর মাঝে মাঝে সানগ্লাস রয়েছে, কারণ জলের মধ্যে অনেকে সানগ্লাস করে নামে, তারপরে সেই সানগ্লাস তারা ফেরত পায় না। আর সমুদ্র তো কোনো কিছু নেয় না নিজের কাছে, সবই ফেরত দিয়ে দেয়। এটা একটা ভালো চশমা না? আচ্ছা, ফ্রেমটা ভেঙে গেছে তাই তো? আচ্ছা, ভালো। বন্ধুরা দেখো, আমাদের পিছনে একদম পিছনে ওই যে বড় বড় হাত দেখা যাচ্ছে, জাহাজ বাড়ি। কালকে আমরা ওখানে বসে বসে এই ঢেউটা দেখছিলাম, মানে সামনের ঢেউটা দেখছিলাম, আজকে আমরা ঢেউতে এসে ওটা দেখছি। ঢেউ সাগর থেকে এই সাগর দেখছিলাম, এখন এই সাগর থেকে ওই ঢেউ সাগর দেখছি। আর বিকেল হয়ে গেছে তো একটা ভিউ দেখাই তোমাদের, কি দারুণ লাগবে দেখো। এইদিকের ভিউটা দেখো, পুরো যেন মনে হচ্ছে কেউ নেই সি বিচে, একদম সুন্দর নিরিবিলি সি বিচ আছে। এটা কোথা থেকে এলাম বুঝতেই পারলে, যে আমরা এলাম উদয়পুর থেকে নিউ দীঘা। নিউ দীঘা চলে এসেছি প্রায়, দেখো মানুষজন দেখতে পারবে, সবাই কিন্তু নিউ দীঘাতে। এই যে এটা হচ্ছে সব মানুষজন নিউ দীঘাতে। তো চলে এসেছি, আর মাত্র 4-5 মিনিটের হাঁটা পথ রয়েছে। এত আস্তে আস্তে আসছি, আর আমরা সমুদ্রের মধ্যে একটু মানে উপভোগ করতে করতে আসছি, সেই জন্য একটু টাইম লেগে যাচ্ছে। তো যদিও বেশি রাস্তা না, তাই তো? হ্যাঁ, হাঁটতে চলে এলাম। চলো এবার নিউ দীঘাতে যাই আর তোমাদের দেখাই, কিন্তু বিকেলটা হেভি লাগছে। এই, তুমি এই নিউ দীঘার যে স্পিড বোট গুলো যাচ্ছে, সিঙ্গেল, ডাবল, তারপরে গ্রুপে, এগুলো চড়বে? কেন গো? ভীষণ ভয় লাগে। আমাকে যদি কেউ এসে বলে তোমাকে ফ্রিতে, মানে অফারে আমি দিয়ে দিচ্ছি, মানে ফ্রি, টাকাই নেব না, তবুও আমি যাব না। এত ভয় লাগে? আর দেখতে দেখতে আমরা চলে এসেছি নিউ দীঘাতে। দেখো পুরো নিউ দীঘা সি বিচে, এদিকে কত মানুষজন, আর বিকেলের ভিউটা কি অপরূপ সুন্দর লাগছে আজকে। দীঘা সুন্দরী। দেখো বন্ধুরা, এটাই হচ্ছে নিউ দীঘা সমুদ্র সৈকত। এখানে কত মানুষের সমাগম। হ্যাঁ, ওল্ড দীঘাতে একটু কম সমাগম মানুষের, তার কারণ হচ্ছে ওল্ড দীঘার এরিয়াটা ছোট, আর নিউ দীঘার এরিয়াটা অনেক বড়। এই দেখো, এখান থেকে শুরু হয় নিউ দীঘার এরিয়া, মানে সি বিচটা। আর ওই দিকার একটা জায়গা রয়েছে, ওখান পর্যন্ত মানে মানুষ দুদিক থেকে ওঠানামা করে, তো সেই জন্য এরিয়াটা অনেকটা বড়। আর এই যে স্পিড বোটগুলো, এই স্পিড বোটগুলোতে করে মানুষ ঘুরছে মানে সমুদ্রে। দেখো এখনও তোমরা দেখতে পারবে যে একটা বোট, বড় বোট রয়েছে সমুদ্রের মধ্যে। আর দেখো এখানে কত সুন্দর করে মানুষজন আনন্দ করছে। দেখো এখনো স্নান করছে বিকেলবেলা। আর এখন হয়েছে ঘড়িতে সময় দেখো 5টা 3, আর এই 5টা 3-এর সময়তেও মানুষের কত সমাগম দেখো। তো বন্ধুরা, এখন নিউ দীঘা সি বিচে সূর্য প্রায় অস্ত যাওয়ার মুখে।
তো এখানে মানুষের সমাগম দেখে বুঝতে পারবে যে এখানে মেলা বসেছে, তাই তো? পুরোই মেলা বসে গেছে দেখো। হ্যাঁ, উপর দিয়ে নিচ দিয়ে চারিদিক দিয়ে দেখো, আমি তোমাদের দেখাচ্ছি, দেখো চারিদিক দিয়ে মেলার মতো মানুষ। আর এখানে যেমন ভাবে মানুষ ঘোড়া চড়ছে, সেভাবে যেমন স্পিড বোট চড়ছে। তো এখানে এই যে উপরটাতে আমরা যাব, এই উপরটাতে গিয়ে মেন সরাসরি যে রাস্তা রয়েছে সেই রাস্তা দিয়ে আমরা যাওয়ার সময় গেছিলাম। তো এখনো আমরা এই উপরের দিকে যাব এবং তোমাদের ঘুরে দেখাবো। দেখো, তোমরা যদি নিরিবিলিতে দীঘা ভ্রমণ করতে চাও তাহলে তোমাদের বলবো ওল্ড দীঘাতে থাকবার জন্য। আর নিউ দীঘাতে কিন্তু অনেক ক্রাউড, তো তাই জন্য এখানে মানুষজন অনেক বেশি রয়েছে। আর এখানে ছবি তোলার জায়গাও যেমন মানে আছে কিন্তু কম, কিন্তু তোমরা যদি এই পিছন দিকে উদয়পুরের দিকে যাও তাহলে অনেক সুন্দর সুন্দর জায়গা পাবে ছবি তোলার জন্য বা নিরিবিলিতে দুজন সময় কাটানোর জন্য। আর তাছাড়াও যদি আমার পিছন সাইডে এইদিকে রয়েছে ওল্ড দীঘা, তো এই সি বিচ ধরে তোমরা হেঁটে হেঁটে চলে যেতে পারো ওল্ড দীঘাতে, বা এই উপর দিয়ে রাস্তা রয়েছে, এদিক দিয়েও হেঁটে হেঁটে যাওয়া যায়। আমরা আগের বার যখন দীঘাতে এসেছিলাম তখন কিন্তু আমি উপর দিয়েই হেঁটে হেঁটে নিউ দীঘা থেকে ওল্ড দীঘায় গেছিলাম। খুব দারুণ লাগে, যেমনভাবে আমরা এতক্ষণ হেঁটে এলাম, মানে উদয়পুর সি বিচ থেকে চলে এলাম নিউ দীঘাতে। আর নিউ দীঘা থেকে এবার আমরা ভাবছি যদি হেঁটে যাওয়া যায়, কারণ এখন সন্ধে হয়ে আসছে, তাও ট্রাই করব যদি হেঁটে যাওয়া যায় ওল্ড দীঘাতে তাহলে হেঁটেই যাবো আর তোমাদের দেখাবো। কারণ এই হেঁটে যেতে এই জায়গাটা আমার খুব দারুণ লাগে, কারণ আমরা আগেও হেঁটে গেছি, আজকেও হেঁটে যাচ্ছি। আর এবার উপরের দিকে যাই, আগে তোমাদের নিউ দীঘাটা একটু ঘুরে দেখাই। কারণ তোমাদের যদি একটু কোলাহল মানে ফাঁকা জায়গা প্রয়োজন হয় তাহলে ওল্ড দীঘাতে তোমরা থাকতে পারো। আর যদি মনে হয় যে না আমার মেলার মতো লোকজন প্রয়োজন, একটু বেশি মানুষজন থাকবে, যেখানে একটু মানে মানুষজন সমাগম একসাথে বেশি থাকবে এবং স্নান করার জায়গাটাও অনেকটা বেশি পাবে, তো সেটা হচ্ছে নিউ দীঘা। আর উদয়পুর তো আছেই আলাদা। তো চলো এবার উপরের দিকে যাই আর তোমাদের সেগুলো ঘুরে দেখাই। এই দেখো, এই দিক দিয়ে তোমরা হেঁটে হেঁটে চলে যেতে পারো ওল্ড দীঘাতে। আর এখানে একটা ছোট পার্ক মতো রয়েছে। আর তাছাড়াও এদিকে দেখো মেলা দেখতে পাবে, পুরো মেলা মানে সেই মেলা। আর এগুলো খাওয়া দাওয়ার কিছু হোটেল রয়েছে। আর সঙ্গে পুরো সোজা চলে গেলে মেন রোড রয়েছে, যে রোড দিয়ে ওল্ড দীঘাতে যাওয়া যায়, টোটো বা অটো পাওয়া যায়। তো এই দেখো ডাব বিক্রি হচ্ছে, আরও কত কিছুর দোকান রয়েছে সামনের দিকে এগুলো। আর এই সামনে রয়েছে অনেক হোটেল। এই দেখো এই গাড়িগুলো বাচ্চাদের জন্য। আর তোমাদের দেখা এদিকে রয়েছে মার্কেট। তো এই মার্কেট থেকে তোমরা অনেক কিছুই কিনতে পারো। আর এইখান থেকে তো টোটো অটো পেয়েই যাবে। দেখো এখানে টোটো রয়েছে, টোটোগুলো ধরে তোমরা চলে যেতে পারো ওল্ড দীঘা বা বিভিন্ন জায়গাতে। আর এই দেখো মার্কেট, এখানে শঙ্কর মার্কেট রয়েছে, এখানে শাখার মার্কেট রয়েছে। দেখো কত কিছু মেলার মতো দোকান পাশারি বসে আছে এখানে, তোমরা চাইলে এখান থেকে কেনাকাটি করতেই পারো। তবে এখানে কেনাকাটি করতে গেলে একটা কথা তোমাদের বলবো, তোমরা দামাদামি করে জিনিস কিনবে। আর এই দেখো এই সাইডটা দেখো পুরো মার্কেট। আর এই পুরো মার্কেটে মানে ঘুরতে অনেকটা টাইম লাগবে। তো যদিও বা আমরা পুরো মার্কেটটা ঘুরে তোমাদের দেখাবো না, কারণ যদি ঘুরে দেখাতে হয় তাহলে অনেক বড় হয়ে যাবে ভিডিওটা। তো আমি ভিডিওটা এমনিই বড় হয়ে গেছে, তো আর বেশি বড় করব না। এবার আমরা যাব ওল্ড দীঘার দিকে। তো ওল্ড দীঘার দিকে যাব আমরা সমুদ্র সৈকত ধরেই। তো চলো যাওয়া যাক, না হলে যেতে যেতে রাত হয়ে যাবে। অলরেডি ঘড়িতে সময় হয়ে গেছে 5:15। তো চলো যাওয়া যাক এবার ওল্ড দীঘাতে। দেখো এখানেও মাছ ভাজা বিক্রি হচ্ছে, যেমনভাবে ওল্ড দীঘাতে হয় নিউ দীঘাতেও সেরকমভাবে অনেক দোকান বসে। দেখো নিউ দীঘা সি বিচের আরও একটা সাইড, মানে আমরা তো এদিক ছিলাম, এই দিক থেকে হেঁটে হেঁটে এই সাইডটাতে এসেছি। এই সাইডটা দিয়েও সোজাসুজি একটা রাস্তা আছে, এই রাস্তা দিয়েও মেন রোডে যাওয়া যায়। মেন রোডে গিয়ে তোমরা চাইলে ওখান থেকেও টোটো অটো পেয়ে যাবে ওল্ড দীঘাতে যাওয়ার জন্য। তাছাড়া এই সোজাসুজি সমুদ্র সি বিচ ধরে হাঁটলে বা নিচ দিয়েও হাঁটতে পারো, নিচ দিয়েও যদি হাঁটো তাহলে হেঁটে তোমরা চলে যেতে পারো ওল্ড দীঘাতে। ওই দূরে লাইট দেখা যাচ্ছে, এখন তোমরা দেখতে পারবে না, ফোনের মধ্যে অতটা দেখা যাবে না। তো চলো সামনের দিকে যাই। আর এই দেখো এই রাস্তা দিয়ে সোজা গেলেই মেন রোড। তো চলো আমরা এই স্নানঘরগুলো রয়েছে, তোমরা চাইলে যারা সমুদ্রতে স্নান করতে চাও স্নান করবার পরে এখানে এসেও চেঞ্জ করে নিতে পারো, দিয়ে তারপরে দীঘা ঘুরতে পারো, অসুবিধা কিছু নেই। এখানে অনেক জায়গাতেই রয়েছে এরকম পাবলিক টয়লেট, স্নানের জায়গা। এই সমুদ্রের ধার দিয়ে ওল্ড দীঘার দিকেও বেশ কয়েকটা রয়েছে, নিউ দীঘাতেও আছে, এখানে একটা রয়েছে, ওই সাইডে একটা রয়েছে। দেখো এটা পুরোটাই নিউ দীঘা সমুদ্র সৈকত, কতটা বড় এরিয়া দেখো। এখন সন্ধে হয়ে এলো, তাও অনেক মানুষজন রয়েছে সমুদ্র সৈকতে। আর এই যে দূরে দেখা যাচ্ছে সব কিন্তু নিউ দীঘা হোটেল। আর এখানে নিউ দীঘাতে অনেক হোটেল অ্যাভেলেবেল, তবে নিউ দীঘাতে একটু খরচা বেশি মানে ওল্ড দীঘার তুলনায়, কারণ ওল্ড দীঘাতে
একটু কম টাকাতে তোমার পাওয়া যায় হোটেল, আর নিউ দীঘাতে একটু বেশি হোটেলের খরচা। সন্ধ্যা হয়ে গেল, দেখো বন্ধুরা সন্ধ্যা হয়ে গেছে। এই নিউ দীঘাতেই রয়েছি আমরা, সন্ধ্যাটা উপভোগ করছি। সেই সকালে বেরিয়েছি, সকাল থেকে আমরা এখনো পর্যন্ত নিউ দীঘাতে রয়েছি, রুমে ফেরার নাম নেই। তো যাই হোক, মানে নিউ দীঘাতে না, আমরা রয়েছি বিভিন্ন জায়গাতে, হ্যাঁ। সাইট সিন করলাম, সবকিছু তোমাদের দেখালাম। আর এখন বর্তমানে রয়েছি নিউ দীঘাতে। আর এদিকে দেখো সূর্য অস্ত গেছে, তো ওই যে দূরে লাইট দেখা যাচ্ছে, তোমরা হয়তো দেখতে পারছো কিনা ভিডিওতে, অল্প আড্ডু দেখা যাচ্ছে, হচ্ছে ওল্ড দীঘা। ওটা হচ্ছে ওল্ড দীঘা। দেখো তোমাদের জুম করে দেখানোর চেষ্টা করি, এই সোজা রয়েছে, এটা হচ্ছে ওল্ড দীঘা। তো আমরা এখন ওল্ড দীঘার দিকে যাচ্ছি, কারণ ওল্ড দীঘায় মানে ওল্ড দীঘাতেই আমাদের রুম রয়েছে। আর আমরা সেই উদয়পুর থেকে হাঁটতে হাঁটতে আসছি, তোমরা তো জানোই। তো চলো আমরা ওই ওল্ড দীঘার দিকে যাই আর নিউ দীঘাকে বাই বাই জানাই। তো আসো। চলো। দেখো বন্ধুরা, এখন সন্ধে হয়ে গেছে, আর যদি সন্ধে না হতো তাহলে এই সি বিচটাও খুব দারুণ লাগে। আর এই যে পাশ দিয়ে যে ঝাউ বাগানগুলো রয়েছে, এখানে তোমরা অনেকটা সময় কাটাতে পারবে, প্রিয় মানুষের সাথে ছবি তুলতে পারবে ভালো ভালো। ফটোশুট হবে খুব সুন্দর। হ্যাঁ, খুব সুন্দর কারণ সুন্দর আমরা photoshoot করা যাবে। এবার না দিনের বেলাতে এখানে আসতে পারিনি, কিন্তু গতবার এসেছিলাম তখন আমরা দেখেছিলাম এই জায়গাগুলো খুব দারুণ, এখনো সেরকমই রয়েছে। তো এই উপর দিয়েও হেঁটে হেঁটে যেতে পারো। তো আমরা তো নিচ দিয়েই যাব সমুদ্রের সৌন্দর্য উপভোগ করতে করতে, তাই তো? হ্যাঁ, কালকে তো চলে যাব, আর তো উপভোগ করতে পারবো না, তাই আজকেই করে নিই যা হ্যাঁ। করার উপভোগটা। বন্ধুরা, অবশেষে আমরা হাঁটতে হাঁটতে চলেই এসেছি ওল্ড দীঘাতে। তো ওল্ড দীঘা এখনো মেন সি বিচ সেখানে আসেনি, তবে এই Side এ। ডান সাইডে রয়েছে সমুদ্র। তো এই জায়গাতে একটা কাঠ রয়েছে, কাঠ দিয়ে উপরে এলাম, তার কারণ হচ্ছে নাহলে সামনে কাঠ নেই, ওখানে আবার ঘুরে ঘুরে মানে পাথর দিয়ে উঠতে হবে উপরে। যেখানে রয়েছে শ্রী জগন্নাথ দেব, এই যে সাইডে রয়েছে, আর এখানে রয়েছে গঙ্গা মাতা। তো চলো তোমাদের দর্শন করাই। আর এটা রয়েছে ওল্ড দীঘা জগন্নাথ ঘাট। তো দেখো এখানে রয়েছে জগন্নাথ দেব, সুভদ্রা এবং বলরাম, আর এদিকে রয়েছেন মা কালী। দেখো কত সুন্দর সুন্দর ঝুড়ি রয়েছে সাজানোর জন্য, আর এইদিকে রয়েছে অনেক দোকান। আর আমরা সকালে ভিডিওটা শুরু করেছিলাম এই যে এখান থেকেই, এই যে সেই জায়গা, এখান থেকে আজকে আমাদের ভিডিও শুরু হয়েছিল। আবার আমরা ঘুরে ফিরে সেই এখানেই চলে এসেছি। দেখো এখন সন্ধ্যেবেলাতে ঘড়িতে সময় হয়েছে সন্ধ্যে 6টা, আর 6টার সময় নিউ দীঘা তো না, এটা ওল্ড দীঘা পুরো সেজে উঠেছে কত জাঁকজমকভাবে। দেখো সারাদিন ঘোরাঘুরি করবার পরে আবারও চলে এসেছি এই রাজবাড়ি কমপ্লেক্সে, কারণ এখানেই তো রয়েছে আমাদের রাত্রিবাসের হোটেল। আর এগুলো দেখতে পাচ্ছ, এগুলো কিন্তু বিভিন্ন রকমের হোটেল, তোমরা এসে কথা বলে বুক করতে পারো। দেখো দীঘার অপরূপ সৌন্দর্য, এই জন্যই হয়তো দীঘাকে দীঘা সুন্দরী বলা হয়। তার কারণ রাত্রেবেলাতে দীঘা সেজে উঠেছে কত সুন্দর রং বেরঙের আলোতে। দেখো কি দারুণ লাগছে। পুরো ওল্ড দীঘার যেটা মেন কমপ্লেক্স, সেই জায়গাটাই কিন্তু এত সুন্দর করে সেজে উঠেছে। দেখো ডান দিকে রয়েছে সি বিচ, তো কি দারুণ লাগছে। দেখো আর এই সমুদ্র সৈকতের ধারে রয়েছে কয়েকশো ছোট বড় খাবারের দোকানে, যেখানে বিভিন্ন রকমের দেশি বিদেশি খাবার পাওয়া যায়। বন্ধুরা, দীঘা ভ্রমণের দ্বিতীয় দিনের এই ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি লাইক করে শেয়ার করে দিও বন্ধুদের কাছে। আর আমাদের চ্যানেলে যারা নতুন আছো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। আর তোমরা যারা আমাদের এই ভিডিওটি ফেসবুক থেকে দেখছো তারা অবশ্যই ফেসবুক পেজটি ফলো না করা থাকলেও ফলো করে দিও। তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণে তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।